ইলাহা ইল্লাল্লাহ লা 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 رسول ربي سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم বলেন من قال لا إله إلا الله فدخل الجنة যে ব্যক্তি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই। জীবনে যত কিছু আছে, ভালো আছে, মন্দ আছে, ভুল ত্রুটি যা কিছু আছে, সব কিছু থেকে বান্দা ফিরে আসে। আল্লাহর ডাকে সাড়া দিয়ে বান্দা ফিরে আসে, কালিমাতে আসে। রব্বে করিম এই কালিমার ভিতরে এমন কিছু রেখেছেন, বান্দার সকল কিছু মাফ হয়ে যায় যখন সে কালিমার মধ্যে প্রবেশ করে। আল্লাহ তাআলার আদেশ নিষেধ যা কিছু আছে এই কালিমার ভিতরে, ব্যাখ্যা বিশ্লেষণ সময়ের ব্যাপার, সেদিকে যাব না। শুধু এতটুকু বলে দিই, আমার আল্লাহর ভাষ্য, ফাযকুরুনি আযকুরকুম। আমার আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহরে তোমরা স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহরে ডাকে, বান্দা যে মজলিসে আল্লাহরে স্মরণ করে, আমার রাসূল বলেন আল্লাহ তাআলা এর চাইতে উত্তম মজলিস বসায়া সে জাকিরিন বান্দাদের আলোচনা করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ জিকিরের মর্যাদা কম না বেশি? বেশি। বান্দা আল্লাহরে স্মরণ করে, আল্লাহও বান্দারে স্মরণ করে। কলবের মধ্যে মরিচিকা পড়ে আমার রাসূল বলেছেন, তোমাদের দেহের মধ্যে একটা মাংসের খণ্ড আছে, এটা সুস্থ, পুরো দেহটা সুস্থ, এটাও সুস্থ, পুরো দেহটাও সুস্থ হয়ে যায়। তাহলে দেহের চাইতে কলবের মূল্য দাম কি বেশি না কম? আমার রাসূল বললেন, জানো সেই মাংসের খণ্ডটা কি? এটা হচ্ছে অন্তর, এটা হচ্ছে আত্মা। এটা যদি ভালো থাকে পুরো দেহটা ভালো,
এটা যদি মন্দ থাকে, পুরো দেহটা মন্দ হয়ে যায়, তাহলে দেহের চাইতে কলবের মূল্যায়ন বেশি করব না কম করব? চলাফেরার ক্ষেত্রে পোশাকে যেমন ময়লা পড়ে, কথার কারণে, গুনার কারণে, অন্যায়ের কারণে কলবের মধ্যে ময়লা পড়ে। আমার আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব,